তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপন একটি আমল তিরমিজি শরীফের 3521 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশ্বনবীর সেই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটা আপনি যদি এই দোয়ার উপর আমল করতে পারেন ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে, যদি পাহাড় পরিমাণ ঋণ আপনার থেকে থাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে। অভাব অনটন যদি অনেক থেকে থাকে, অনেক দুঃখ কষ্টে যদি পড়ে গিয়ে থাকেন, অনেক হতাশার মধ্যে যদি আপনি পড়ে গিয়ে থাকেন, অনেক ঝামেলার মধ্যে যদি আপনি পড়ে গিয়ে থাকেন, অনেক টেনশনের মধ্যে যদি আপনি পড়ে গিয়ে থাকেন, কোনো অবস্থাতে আপনি উন্নতি পাচ্ছেন না, এই সমস্ত ঝামেলাগুলো দূরীভূত করার জন্য আজকের এই আমলটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন এবং আজকের থেকে আপনি যদি আমলটা করতে পারেন খুব মনোযোগ দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো পেরেশানি হতাশা রাখবেন না, সমস্ত চাওয়া পাওয়াই আল্লাহ তাআলা আপনার পূরণ করবে ইনশাআল্লাহ। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপন আমলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমলটা শিখুন। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা অবশ্যই উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফের 3521 নম্বর হাদিস শরীফে। এই ঘটনাটা আমি একটু সামান্য পরিমাণ সময় বর্ণনা করিতেছি। প্রিয় দিনী ভাই এবং বোন, সিহাসিত্তার কিতাব দেখে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমলটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। দুনিয়াতে থাকতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এর মধ্যে একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করে কান্নাকাটি করতেন, এমনই ভাবে কান্নাকাটি করতেন আর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তো। আল্লাহু আকবার! এত পাওয়ার এত শক্তি রয়েছে এই দোয়ার মধ্যে। এই দোয়ার আমল আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন আল্লাহ রাব্বুল আমিন আপনার মনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলের নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে তাহাজ্জুদের সময়টা কখন। তাহাজ্জুদের সময়ের ব্যাপারে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন। এশারের নামাজের পর থেকে নিয়ে সুবহ থেকে আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত সারা রাতের যে কোনো সময় আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আল্লাহ রাব্বুল আমিন কুরআন আল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, ওগো কম্বলওয়ালা, ওগো লেপওয়ালা, উঠো এবং রাতের 1/3 অংশে দাঁড়াও, অর্থাৎ নামাজে দাঁড়াও, আমার জন্য নামাজ পড়ো। এখানে রাতের 1/3 অংশ বলা হয়েছে, অর্থাৎ এশারের পর থেকে নিয়ে সুবহ থেকে রাত পর্যন্ত পুরা সময়ের মধ্যে পড়তে পারবেন, কিন্তু 3 ভাগ করে সময়টাকে এশারের পর থেকে নিয়ে সুবহ থেকে রাত পর্যন্ত সময়টাকে 3 ভাগ করে শেষ ভাগে অর্থাৎ 2:30, 3টা, 3:30 এরকম টাইমে উঠে তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ রাব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরআনের এই আয়াতে বলে দিয়েছেন। সুতরাং আপনিও এই সময় উঠবেন। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকহু, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। হায় হায় রে, অনেক গুনাহ জীবনে তোমার জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা বড় বড় শক্ত গুনাহ করেছো, জিনাহের গুনাহ করেছো। সুতরাং তোমার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য আমি আল্লাহ প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি। সুতরাং তুমি আমার কাছে মাফ চাও। তুমি রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুকহু, আমার নিকট চাও, আমি তোমার জন্য আকাশ থেকে গায়বী রিজিকের দরজা খুলে দিব। তুমি অনেক অসুস্থতার মধ্যে পড়ে আছো, আল্লাহ আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি, অনেক দিন ধরে চিকিৎসা করতেছো, কোনো ডাক্তার তোমাকে ভালো করতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মুহূর্তে শাফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দিব। আল্লাহু আকবার! এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন,
তিনটা আড়াইটার দিকে উঠে আপনি ভালো করে ওযু করবেন। ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে এরপরে ওযু শুরু করবেন। ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা মন থেকে পাঠ করে নেবেন একবার এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি ঘরে যদি আমলটা করেন ঘরেও করতে পারেন, মসজিদে করলে মসজিদেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি মসজিদে করেন তাহলে মসজিদে করবেন, অন্যথায় ঘরের এক কোণায় যাই নামাজটা নিয়ে আপনি দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন, মনে মনে নিয়ত করলেই হবে। নিয়তের বিষয়টা বাংলাতেও বলতে হয় না, আরবিতেও বলতে হয় না। সুতরাং মনে মনে ধারণা করবেন আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার মনে মনে বললেই হয়। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে সূরা কেরাত কিভাবে পড়বেন? অন্য নামাজের মতনই আপনি সূরা কেরাত পড়বেন। অন্য নামাজের মতনই আপনি সূরা কেরাত পড়বেন, অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন, যে কোনো ছোট ছোট সূরা মিলিয়ে পড়লেই হবে। এবং দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ আপনি 4 রাকাত 6 রাকাত এরকম 8 রাকাত পর্যন্ত কি আপনি পড়তে পারবেন। বিশ্বনবী অধিকাংশ সময় 8 রাকাত পর্যন্ত পড়তেন। সুতরাং আপনার শরীরে কোলালে অবশ্যই 8 রাকাত পড়বেন, অন্যথায় কমপক্ষে আমলটা করার জন্য 2 রাকাত তো আপনাকে পড়তেই হবে। 2 রাকাত আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে অথবা 4 রাকাত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে 1 নম্বরে চোখ বন্ধ করবেন। এরপরে আপনি মনে মনে বলবেন আপনার অভাবের কথা, অনেক দুঃখ কষ্টে আছেন, এই সমস্ত কথাগুলো বলতে হবে। চাকরি পাচ্ছেন না বলতে হবে, প্রমোশন হচ্ছে না বলতে হবে। মনে মনে যেই ঝামেলার মধ্যে আপনি আছেন এগুলো অন্তরে জাগিয়ে খুব ইয়াকিনের সাথে বিশ্বাস নিয়ে অবশ্যই কিন্তু আমলটা করতে হবে। সর্বপ্রথম আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো একটি দুরূদ শরীফ মাত্র 11 বার পাঠ করবেন। যে কোনো একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করে আপনি সেই পাওয়ারফুল দোয়াটা 21 বার পাঠ করতে হবে। এরকম ভাবে আপনি ছোট দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। জাযাল্লাহু বলেন, একটু কষ্ট করে বলেন। এই দুরূদ শরীফ একবার পাঠ করলে হাদিস শরীফের মধ্যে এসেছে 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আমার সাথে সাথে পাঠ করুন, সহিহ শুদ্ধ উচ্চারণটা ঠিক করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বন্ধু, এই দুরূদ শরীফ 11 বার পাঠ করার পরে আপনি বিশ্ব নবীর শিখানো তিরমিজি শরীফের 3521 নম্বর হাদিস শরীফের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপন যে দুয়ার আমলটি, এই দুয়ার আমলটি আপনি 21 বার পাঠ করবেন। একদম সিহা সিত্তার কিতাব থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন আমার সাথে সাথে পাঠ করুন, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন এরকম ভাবে। আল্লাহুম্মা গফিরলি বলতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। এই দোয়া পাঠ করতেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কান্নাকাটি করতেন। হায় হায় হায়, আমরা এখনো পর্যন্ত এই দোয়াটা শিখতে পারলাম না। আবার কয়েকবার পাঠ করে শিখুন। সহিহ শুদ্ধ উচ্চারণটা, অর্থ চমৎকার। এই দোয়ার অর্থ হলো চমৎকার। অর্থ হলো, আল্লাহ আমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও এবং আমার উপর রহম করো এবং আমার তওবাকে কবুল করো, মঞ্জুর করো, কারণ তুমি তো তওবা কবুলকারী। আল্লাহু আকবার। আবার কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে সর্বশেষে আপনি আবারও সেই দুরূদ শরীফটা 11 বার পাঠ করে নেবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি 11 বার সর্বশেষে পাঠ করে একদম মনের গভীর থেকে সংক্ষিপ্ত আকারে মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবনের গুনাহগুলো মুহূর্তে মাফ করে নিষ্পাপ করে দাও, বেগুনাহ মাসুম বানিয়ে নাও। এরপরে বলবেন, আল্লাহ অনেক অভাব অনটন পরিবার সংসারে লেগেই রয়েছে, দুঃখ কষ্ট কোনো অবস্থাতে দূর হচ্ছে না, হতাশার মধ্যে পড়ে গিয়েছি, পেরেশানিতে পড়ে আছি, মুসিবতের মধ্যে পড়ে আছি, অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না, উন্নতি পাচ্ছি না, ব্যবসায় উন্নতি নেই, কৃষিকাজে উন্নতি নেই, অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না, একটু যত সমস্যা রয়েছে এগুলো বলবেন। আল্লাহ এই সমস্ত সমস্যার সমাধানগুলো তুমি করে দাও। তোমার নবীজির শেখানো আমলটা আমি করে তোমার নিকট ভিক্ষুকের মতো এই সমস্ত ফরিয়াদগুলো করলাম, অবশ্যই আমার এই সমস্ত সমস্যার সমাধান করে দাও এক্ষুনি। আখিরি তামান, সর্বশেষে বলবেন আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে অবশ্যই আমলটা করবেন, আপনার আমলটা কখনো বৃথা যাবে না। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই ইয়াকিনের সাথে বিশ্বাস নিয়ে আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আরেকজন ভাইকে দেখার সুবিধাতে একটা লাইক দিবেন এবং কমেন্টে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।